মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কালকে রাত্রে আবার একটু জ্বর এসেছিলো, ওষুধ খেয়ে পরে তারপরে আবার ঘুমোতে পেরেছি আর সকালবেলায় উঠে গেছি। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। কালকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো মেঘলা করে আছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে। আছে মনে হচ্ছে আজকে আরেকবার বৃষ্টি হবে। পুরো এখনো ওঠেনি আর বাড়ির কি অবস্থা হয়েছে দেখবে, পুরো জলে ভর্তি হয়ে আছে, পুরো জল। ফ্রিজটা রাত্রেবেলায় অফ করে দিয়েছি, পুরো বরফ জমেছিল, পুরো বরফ হয়ে গেছিলো। এই রাত্রে বন্ধ করে অফ করে দেওয়ার পর তার কারণে পুরো জল হয়ে গেছে। চলে এসছে কাজ করতে, সব ফ্রিজ থেকে বের করে রেখেছি। মানে কিছু কাজ হয়নি আমার, আস্তে আস্তে করব, গোছাতে পারছি না। বাবু এখন ঘুমোচ্ছে, ছেলেটাও আমার ঘুমোতে পারেনি। আমার রাত্রে জ্বর এসেছিলো, দুবার উঠেছে, ওষুধ দিয়েছে আমাকেও, দেখছে যে মা কী করছে। আর পাকুড়িও ঘুমোচ্ছে, দেখো পাকুড়িকে উঠাতে হবে। পাকুড়ি, পাকুড়ি, ওই পাকুড়ি, গুড মর্নিং বললো তো, গুড মর্নিং বলো। হ্যাঁ, পাকুড়ি গুড মর্নিং বলে। আজ মর্নিং ওয়াক যেতে পারিনি, যেহেতু কাল রাত্রে জ্বর ছিল আর আমার রাত্রেবেলায় জ্বর এসছে, তা সকালবেলায় মর্নিং ওয়াক যাইনি। ওই জন্য এখন ভাবিকে একটু চা করে দেবো। ভাবিকে চাটা দেওয়ার পর তারপর আমি একটু ওই ছোলা বাদামটা খেয়ে নেবো, একটু রেস্ট করব। রেস্ট করার পর তারপর উঠবো, উঠে পর আবার রান্না করব। মানে এক ইয়েতে না অনেক কাজ করতে পারছি না। মানে আমি তো মানে উঠেছি কিন্তু কি করব, একা ঘরে উঠতেই হবে, তাছাড়া শুয়ে থাকলে আজকে বেটার হতো। চলো কাজ করি এবার। এই যে আমি এখন বসে বসে ছোলা বাদাম খাচ্ছি। বাবু উঠে গেছে ঘুম থেকে, উঠে যাওয়ার পর ওকে এখন একটু হরলিক্স করে দিয়েছি। হরলিক্সটা খেয়ে বলে আমি পড়তে বসে যাব। আর ভাবি সব কাজ করলো। দেখলে তো ফ্রিজে জল জমেছিল, পুরো একদম জল হয়ে গেছিলো। ভাবি সব মোছামুছি সবই ওই করলো। আমি একটু শুয়েছিলাম, পারছি না করতে, হাত পাগুলো যন্ত্রণাটা এখনও যায়নি। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, দেখি আজকে সেদ্ধ ভাত করে দেবো। আমার সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে। কী বলো তো, ওই আলু সেদ্ধ আর গোবিন্দভোগ চাল যদি ভাত হয় তো খুবই ভালো। ভাতের মারটা ঝরাবো না, একটু ঘি নিয়ে নেবো, ব্যাস ওই দিয়ে আমি খেয়ে নেবো। আমি তো বলছি খেয়ে নেবো, এখন ছেলে কী বলবে আমি জানি না, দেখি কতদূর কী হয়। এখন বসে আছি, বসে বসে এই যে শ্যাম ভাজা খাবো একটু, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। ভাত হচ্ছে এখানে, এখন ডিম সেদ্ধ বসাইনি, ডিম সেদ্ধ বসাবো। আর ওয়েদারটা দেখো, আজকে হালকা হালকা একটু রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে রোদটা। জাস্ট একটু কমিয়ে দিই। কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করছি না আজকে। এখানে একটু গোছাতে হবে, কেমন হয়েছে জায়গাটা। বাবু ওইখানে দেখো বসে বসে বাউলি কেক খাচ্ছে, এই দেখো, এই দেখো শ্যাও ভাজা। তোমাদের শ্যাও ভাজা খেতে কার কার ভাল লাগে একটু কমেন্ট করে বলো তো। আমার কিন্তু খুব ভাল লাগে, মানে এই জ্বর এলে পরে এটা আমার যে কী ভালো লাগে কি বলবো। আর খুব টেস্ট লাগে, ঝাল ঝাল আছে, হলদিরামেরটা। এটা কোনো অ্যাড দিচ্ছি না আমি, আমার এটা ভালো লাগে তার জন্যই বলছি। তোমরা কিন্তু বলবে তোমাদের কার কার ভালো লাগে। আমার খুব ভালো লাগে। জ্বরে না আর কিছু খেতে ইচ্ছা করছে না, এটাই মনে হচ্ছে খাই শুধু। দারুণ। ভাত আমার হয়ে গেছে, আলুগুলো এখন সেদ্ধ করা হয়ে গেছে, আলুগুলো মাখাবো। আর এখানে এখন ডিম সেদ্ধ করছি। আজকে এই দিয়ে খাওয়া হবে, আর কিছু হবে না। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, আর একটু ঘি নিয়ে নেবো, ব্যাস। বাবুর খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। আমি এখন খাবার নিয়ে বসছি, খেতে ইচ্ছে একদম করছে না, কিন্তু খেতে হবে একটু, না খেলে ওষুধ খেতে পারবো না। আজকের মেনু ছাতু মাখা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। ঘি নিয়েছি, ঘি নিয়ে আগে মাখিয়ে নিয়েছি আমি। শরীর না ঠিক থাকলে কিছুই ভালো লাগে না, খাবারটা খেতে ইচ্ছে একদম করছে না। এই খাবারটা আমি খেতে খুব পছন্দ করি আমি, কিন্তু আজকে ইচ্ছা করছে না। ঠিক আছে, খেয়ে নিই আমি। ভাত খাওয়ার পর ওষুধ খেয়ে পরে ঘুমিয়ে পড়েছিলাম।
জ্বরটা এখন ছেড়েছে। আর পাকুড়ি দেখছো সমানে, দেখো দেখো দেখছো সমানে, যে ও চিৎকার করেই যাবে, ওর একদম নন স্টপ, মানে ফোন যখনই বুঝতে পারে যে ক্যামেরা অন করেছি তখনই চিৎকার আরম্ভ করে দেবে, কি বলবো। আর এখন এই দেখো এই কেকগুলো আনা করালাম। যখন স্কুলে পড়তাম না তখন এগুলো মানে ডেলি টিফিন নিয়ে যেতাম, আর ওখানে স্কুলে বিক্রি করতো সে ঠেলা গাড়িতে, ওখানেও কিনতাম। এগুলো বলবে তো কার কার মানে পছন্দের কেক, আমার তো খুব ভালো লাগে টিফিন কেকগুলো। আর এটা আমার ছেলের ফেভারিট, এটা রোল কেক, এটা ওর জন্য আনলাম, আর ওটা আমার জন্য। একটা এখন কেক খাবো। বাবুই মাত্র খেলে পরে এসেছে, ও একটা খাওয়া হয়ে গেছে, ও রোল কেক খেয়ে নিয়েছে, এবার ও পড়তে বসে গেছে। আমি একটা কেক খেয়ে নিই, তারপর দেখি রাত্রেবেলা যদি রান্না করি তো করবো, দেখি না করতেও পারি। আমার খাবার ইচ্ছা কিছু নেই, বাবু বলছে মা আমাকে রান্না করতে হবে না, তোমাকে আমার জন্য কষ্ট করে কিছু তো একটা করতে হবে, নাহলে হোটেল থেকে কিছু আনতে হবে। আজকে হোটেল থেকে নিয়ে এসেই খেয়ে নেবো, কাল সকালে রান্না করবো আবার। ভাল লাগছে না, একদম হাত পাগুলো ব্যথা করছিল না, মাথাটা কি চরম ধরেছিল, এই মানে এই পুরো মাথাটা ওরা একদম সে দপ 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 করছিল। ওষুধটা খাওয়ার পর না পুরো মানে জ্বরটা ছেড়ে গেছে তো পুরো শরীরটা হালকা লাগছে, কি আরাম লাগছে, মনে হচ্ছে এখন আরেকবার ঘুমিয়ে যায়, শরীরটা এত হালকা লাগছে। কেকটা না একদম ফ্রেশ, আজকে মনে হচ্ছে বানিয়েছে, খুব ফ্রেশ কেকটা, এটা আমার খুব ভালো লাগে খেতে। স্কুলের কথা মনে পড়ে যায় কেকটা খেলে। সন্ধেবেলায় আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, দিদি কাকিমা বৌদি সব এসেছিলো, গল্প করছিলাম আমরা, তো ওরা বাড়ি গেল রাত 10টার সময়, তো গল্প করতে করতে ক্যামেরা অন করতে ভুলেই গেছি আমি। তারপর রাত্রেবেলায় আজকে আর কিছু রান্না করিনি, বাবুর জন্য জোম্যাটোতে চাউমিন অর্ডার করেছিলাম, ও চাউমিন খেয়েছে, আর আমি একটু গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে আলু ভেজেছিলাম, ওটা দিয়ে মুড়ি খেয়েছি, তো ভালোই লাগলো মুড়িটা খেতে। এখন জ্বর নেই, এখন খুব ভালো আছি। আর এই দেখো আমার ছেলে, আমরা এবার ঘুমু ঘুমু করতে চলে এসেছি, ঘুম পেয়ে গেছে দুজনেকারই খুব আমাদের। তো তোমাদের সবাইকে গুড নাইট বলতে এসেছি এখন। গুড নাইট, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।